আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে প্রবলেম দেখব। তো সলিউশন, তো আমাদের এখানে গিভেন এক্সপ্রেশন, এটা হচ্ছে গিভেন দেওয়া আছে 4e⁵ প্লাস 6t³ মাইনাস 3 cos 4t প্লাস 4 sin 5t। তো আমি প্রত্যেকটা কিন্তু সূত্র দেখিয়ে দিয়েছিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 হচ্ছে 1/s, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t হচ্ছে 1/s², তাই না? 1 হলে 1/s আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t, তার মানে হচ্ছে এটা আর কি, ঠিক আছে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t⁴n হচ্ছে n⁴ বা গামা n+1 ডিভাইডেড বাই s⁴n+1। তো এটা আমরা পুরোপুরি দেখেছি না? এটাকে কিভাবে প্রমাণ করা লাগে তাও আমরা দেখে এসেছি। তো তো এইগুলা হচ্ছে এই ইনভার্স হাফ, এই t⁴1, t ইনভার্স হাফ, t হাফ, এইগুলা হচ্ছে আমরা সবগুলো কোত্থেকে বের করেছি, এইখান থেকে বের করেছি। আপনারা প্র্যাকটিস করলে পারবেন, নয়তো আমি প্রমাণ করে দেব। এরপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন বিটি, তো বিটি থাকলে এখানে এটিও থাকতে পারে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, বির জায়গায় এ থাকতে পারে, কোনো স্টোনে একটা টার্ম থাকতে পারলে হয়েছে। তো বিটি সমান হচ্ছে বি ডিভাইডেড বাই সাইন a² প্লাস b², ঠিক আছে? s² প্লাস b² নিচে, আর বি হচ্ছে উপরে। আর যদি সেটা কস হয় তাহলে এসটা উপরে হবে, s² প্লাস b² নিচে ঠিক থাকবে, ঠিক আছে? কস বিটি হলে কি হবে বলছি, আমাদের এস উপরে হবে, আর সাইন হলে কনস্ট্যান্টটা হবে বি, এটা হবে, ঠিক আছে? s² প্লাস b² প্লাস b² নিচে হরে, আর লবে কি হবে, ওই সাইন হলে কনস্ট্যান্ট হবে, আর কস হলে ওই আমাদের চলকটা বসবে, ঠিক আছে? তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁴ মানে হচ্ছে 1/s-a, এটা তো দেখে নেই মনে হয়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁴, তো এগুলা আমরা দেখব। এগুলা প্রমাণ আসেনি, বিদায় দেখায়নি, ঠিক আছে? এগুলো প্রমাণ আসেনি, আপনারা নিজেরা চাইলে দেখে নিতে পারেন বোঝার সুবিধার্থে। তো আমাদের এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁴ সূত্র কি, 1 - s - a, ঠিক আছে? টির সাথে যে আছে সে, টির সাথে সহ কে আছে, এ আছে না, ওই s - a, ঠিক আছে? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁴ হচ্ছে 1/s-a, আর যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t e⁴ থাকে তাহলে 1/s-a², ক্লিয়ার? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁴ সূত্র কি, 1/s- ও টি সহগটা, টি সহগটা, ঠিক আছে? আমরা বিয়োগ করে দেব। আর যদি হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ একটা এটির সাথে যদি টি থাকে, এটির সাথে যদি টি থাকে, তখন আমরা কি করব, s - s², 1/s-a², তার মানে হচ্ছে এটা থেকে এটা আসছে, এই 10 নম্বর সূত্র থেকে 9 নম্বরটা আসছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম t⁴n সূত্র হচ্ছে n⁴ ডিভাইডেড বাই s-a⁴n+1, ক্লিয়ার? n+1, n হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার নাম্বার। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে n এর মান 1, ঠিক আছে? n এর মান 1, তো 1 মানে 1, আর 1 + 1 মানে এই দেখছেন 2, তাহলে এই সূত্রটা হচ্ছে মেন, সেটা থেকে এটা আসছে। তো 10 নম্বর সূত্র মনে রাখলে আশা করি হয়ে যাবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t⁴n e⁴ যদি থাকে, আপনি কি লিখবেন, n⁴ ডিভাইডেড বাই s-a⁴n+1, এটা মুখস্থ রাখেন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t⁴n e⁴ হচ্ছে কি লিখবেন, n⁴ ডিভাইডেড বাই s-a⁴n+1। যেমন এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই t⁴n কি লিখেছেন, n⁴ ডিভাইডেড বাই s⁴n+1 না? হ্যাঁ, এখন ওর সাথে একটু মিলিয়ে আপনি শিখেন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t⁴n e⁴ থাকলে n⁴ ঠিক থাকবে। তারপর হচ্ছে আমার এখানে s আছে না, তো আমি এখানে কি দেবো, s-a দেবো। শুধুমাত্র কি দেবো, এই e⁴ জন্য যে a আছে সেটা হচ্ছে এই s থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? s-a⁴n+1। তাহলে দেখেন 3 নম্বর সূত্রের সাথে 9 নম্বর সূত্র, যেহেতু আমাদের এই তো 10 নম্বর সূত্র যেহেতু আমাদের অনেকাংশে মিল আছে, সেহেতু আমরা একটু মনে রাখার সুবিধার্থে
আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার এন মনে রেখেছি কিভাবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে যদি টি টু দি পাওয়ার এন এর সাথে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এটি আসে, তখন আমরা কি করব, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সেম থাকবে, শুধুমাত্র এসটাকে এস মাইনাস এ করে দেবো, শুধুমাত্র এসটাকে কি করে দেবো, এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখন টি মান 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, আমরা এই সূত্রটা যদি জানা থাকে তাহলে আমরা অবভিয়াসলি এই 9 নম্বর সূত্রটা বের করতে পারবো না, 9 নম্বর সূত্রটা ইজিলি বের করতে পারবো। ক্লিয়ার? ওকে, তো দেখেন এটা থেকে আবার এটাও বের করা যায় না, দেখেন তো এটাও বের করা যায় না, কারণ আপনি যদি টির মান যদি 0 বসান, না এন এর মান যদি 0 বসান, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, আর এখানে 0 মানে হচ্ছে 0 প্লাস 1 মানে হচ্ছে এস মাইনাস এ। দেখেন আবার 8 নম্বর সূত্রটা চলে এসেছে না, 8 নম্বর। তাহলে 9 নম্বর আর 8 নম্বর সূত্র, 9 নম্বর আর 8 নম্বর সূত্র আপনি একটা মুখস্থ রাখলে, এই সূত্রটা মুখস্থ রাখলে কিন্তু আপনি 9 নম্বর আর 9 নম্বর এবং 8 নম্বর সূত্র উভয়টা পাচ্ছেন। দেখেন তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এটি হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস মাইনাস এ এন টু দি এন প্লাস ওয়ান। ঠিক আছে, শুধু এই সূত্রটা মনে রাখলে আপনি এই দুটা পেয়ে যাচ্ছেন। আবার এই সূত্রটা মনে রাখার জন্য আপনার 3 নম্বর সূত্রটা একটু ভালো করে জানা লাগবে, কারণ ওর সাথেও এক সামান্য পার্থক্য শুধু হচ্ছে এখানে যদি টি টু দি পাওয়ার এন থাকে, এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর যদি ওর সাথে ই টু দি পাওয়ার এটি থাকে তাহলে এস মাইনাস এ করে দেবো, শুধু হচ্ছে এই কাজ। ক্লিয়ার? তাহলে দেখেন এইটুকু মনে রাখেন। এরপর হচ্ছে দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন বিটি হচ্ছে, সাইন থাকলে কনস্ট্যান্টটা বসে, আর কস থাকলে আমাদের কি বসে, কস থাকলে আমাদের ওই চলকটা বসে, এসটা বসবে। ঠিক আছে, এরপর হচ্ছে সাথে সাথে আমরা 11 নম্বর আর 12 নম্বর সূত্রটাও দেখে ফেলি। তাহলে দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি সাইন বিটি হচ্ছে, এত সাইন আছে না, তাহলে কনস্ট্যান্ট টার্ম বসবে না, সাইন থাকলে কিন্তু কনস্ট্যান্ট টার্মটা বসে, সাইন থাকলে কনস্ট্যান্ট টার্ম বসবে। তাহলে সাইন আছে যেহেতু কনস্ট্যান্ট টার্ম বসাবেন, আর কি এখানে এস স্কয়ার প্লাস বি স্কয়ার না, তো ই টু দি পাওয়ার এটি থাকলে, ই টু দি পাওয়ার এটি থাকলে টি সহগটা, টি সহগকে ই টু দি পাওয়ার উপরে টি সহগটা আছে, তাহলে এই এস থেকে বাদ দিয়ে দিবেন, জাস্ট এইটুকু, জাস্ট এইটুকু। তো আপনি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন বিটি মনে রাখেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি সাইন বিটি মনে রাখে ইজি না। আবার দেখেন আপনি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস বিটি মনে রাখেন, আপনি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস বিটি মনে রাখেন, কস বিটি মানে হচ্ছে কসের জন্য আমাদের চলক ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আপনি যদি এখন ই টু দি পাওয়ার এটি লাগিয়ে দেন, দেখেন ই টু দি পাওয়ার এটি লাগিয়ে দিলে আপনার উপরে এস আছে না, তো এস থেকে এ বাদ দিবেন, এই এস থেকে এ বাদ দিবেন, তাহলে এস থেকে দেখেন এ বাদ দিছেন, এস থেকে এ বাদ দিছেন, ওই স্কয়ার স্কয়ার ঠিক আছে প্লাস বি স্কয়ার। দেখেন তাহলে ইজিলি সূত্রগুলো কিভাবে আপনি মনে রাখতে পারতেছেন। ঠিক আছে, তো এভাবে আপনি সূত্রগুলো মনে রাখবেন, আয়ত্তে রাখবেন। ঠিক আছে, এরপর 13 নম্বর আর 14 নম্বর সূত্র, 13 নম্বর আর 14 নম্বর সূত্র এগুলো আপনি লিখে ফেলেন, এগুলো আপনি লিখে ফেলেন, এগুলো লাগবে। 13 নম্বর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এটির জায়গায় টি থাকলে, শুধুমাত্র টি থাকলে, সাইন বিটি থাকলে কি করবেন দেখেন, মানে টি টু দি পাওয়ার এন আর কি। ঠিক আছে, টি টু দি পাওয়ার এন মনে করেন মনে মনে, তো টি আর সাইন বিটি থাকলে কি করবেন তখন, তখন আপনি কি করবেন, সাইনের সাথে আমরা জানি কনস্ট্যান্ট বসে, তাই না, সাইনের সাথে আমরা জানি কি বসে, কনস্ট্যান্টটা বসে। ঠিক আছে, তো আপনি কি করবেন, 2bs ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার। তো মনে রাখবেন কষ্ট করে, শুধুমাত্র এই দুইটা মনে রাখতে হচ্ছে একটু। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইন্টু সাইন বিটি, টি ইন্টু সাইন বিটি সূত্র কি, 2bs ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার উইথিন ব্র্যাকেট স্কয়ার। বাকিগুলো তো সহজ করে দিলাম, এই দুইটা একটু মনে রাখবেন কষ্ট করে। টি সাইন বিটি, টি সাইন বিটি মানে সাইন বিটির সাথে যদি কি থাকে, টি থাকে, টি থাকে, কি থাকে, টি থাকে, তাহলে 2bs ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার। ক্লিয়ার? স্কয়ার। এরপর হচ্ছে টি কস বিটি কি হবে, এস স্কয়ার প্লাস এস স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার। নিচেরটা ঠিক থাকবে, কস বিটি হলে এস স্কয়ার মাইনাস বি স্কয়ার, যদি সাইন বিটি হয় 2bs, 2bs। তো যাই হোক, এগুলো আবার আমরা দেখবো এই 13 আর 14 নম্বর সূত্র, তার আগে আমরা এই অঙ্কটা করি। ঠিক আছে, দেখেন তাহলে আমি এই অঙ্কটা শুরু করছি। তাহলে আমাদের কি আছে এখানে, তাহলে দেখেন এই 4 বরাবর ঠিক রাখবেন না, 4 বরাবর আপনি কি করবেন, ঠিক রাখবেন। আচ্ছা, এখন আপনাকে বলছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে না, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেহেতু করতে বলছে, আপনি এদিকে ল্যাপ্লাস লাগিয়ে দেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রত্যেকটার সাথে 4 কনস্ট্যান্ট, 4টাকে আপনি বাইরে রাখতে পারেন। ঠিক আছে, ই টু দি পাওয়ার 5t, আমি এক লাইন বাড়াচ্ছি না আর কি।
আমি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, তারপর হচ্ছে প্লাস 6টাকে বাইরে নিয়ে আসলাম, তারপর হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কিউব, ঠিক আছে। তারপর মাইনাস 3টাকে বাইরে রাখলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস 40, তারপর হচ্ছে প্লাস 4 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, তারপর হচ্ছে সাইন 50। ক্লিয়ার? তাহলে আপনাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে বলছে, আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্মে লিখে ফেললেন। এরপর 4 ইন্টু, তাহলে বলেন তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি সূত্র কি? 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ না? তাহলে কি লিখবেন? 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ মানে কত? 5, ঠিক আছে। প্লাস এরপর 6 ইন্টু, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি কিউব এর সূত্র কি? টি টু দি পাওয়ার এন এর সূত্র কি? টি টু দি পাওয়ার এন এর সূত্র কি বলছিলেন? ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার এন এর সূত্র এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার না? তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 না? তাহলে কি হবে? 3 প্লাস 1 না? এন প্লাস 1 না? এস টু দি পাওয়ার, এই তো। তাহলে এরপর হচ্ছে মাইনাস 3 ইন্টু, এরপর কি করবেন বলেন তো? এরপর হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আপনি কস বিটি পড়েছেন না? তো বিটি থাকলে আমি কি বলেছিলাম? কজের সাথে চলকটা বসে, কজের সাথে কে বসে? চলকটা বসে। তার মানে হচ্ছে আমাদের কি বসবে? এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে 4, তাহলে 4 স্কোয়ার, ঠিক আছে। এরপর প্লাস 4 ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন বিটি, তো সাইনের সাথে কি বসে? চলকটা বসে, তাহলে 5 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কে? 5 স্কোয়ার, তাই না? 5 স্কোয়ার, এস স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তারপর হচ্ছে এখন ক্যালকুলেশন, তাহলে আমি এটা পাচ্ছি 4 ডিভাইডেড বাই এস মাইনাস 5, তাই না? এরপর হচ্ছে প্লাস, এখানে 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6 না? 6, তাহলে 6 6 36, তাহলে 36 ডিভাইডেড বাই এস 4 মাইনাস, তারপর 3s ডিভাইডেড বাই 3s ডিভাইডেড বাই কি হবে? এস স্কোয়ার প্লাস 4, 4 মানে হচ্ছে 16, তাহলে 4s মানে 16 প্লাস এটা 4 5 20, তাহলে এস স্কোয়ার প্লাস 25। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। সহজ একটা অঙ্ক। এখন আমরা আরো কিছু দেখি, এখন আমরা আরো কিছু দেখার চেষ্টা করব। হ্যাঁ, আপনাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার টি সমান 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ, এটা যদি প্রমাণ করতে বলে, এখানে যেহেতু প্রমাণ আসে নাই, দেখেন এখানে এগুলো প্রমাণ আসে নাই, এগুলো প্রমাণ আসে নাই। নিউ ফিজিক্স ডিপার্টমেন্টে এসেছে, এটা ফিজিক্স ডিপার্টমেন্টে, তাই না? দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম আই এটি হলে ওই টি সহ আই এ পুরাটা নিতে হবে, ঠিক আছে, পুরাটা নিতে হবে সূত্র। তো এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার টি সূত্র। এটা হচ্ছে যদি টির সাথে একটা আমাদের ইমাজিনারি নাম্বার আসে, সেটা সহ নিতে হবে। তো প্রুফ এখানে দেওয়া আছে, এগুলো তো আসে নাই, ঠিক আছে, এগুলো আসে নাই আমাদের। তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এগুলো আসে নাই। আচ্ছা, এখানে এই তো বলেছিলাম সাইন থাকলে কনস্ট্যান্ট টার্মটা নেবেন স্কোয়ার প্লাস স্কোয়ার, এও থাকতে পারে, বিও থাকতে পারে, আপনার ইচ্ছা। সূত্র যেটা দিয়ে তৈরি করেন, কস, কজের সাথে কিন্তু ওই এসটা বসানো চলকটা, তারপরে স্কোয়ার প্লাস স্কোয়ার, ঠিক আছে। তো এগুলো প্রমাণ করার দরকার নেই, প্রমাণ করার যদিও দরকার নেই, এগুলো প্রমাণ করার দরকার নেই। এই যে আমি এই অঙ্কটা যে করিয়েছি, এটা ফিজিক্স ডিপার্টমেন্ট 2012 সালে এসেছিল, ফিজিক্স ডিপার্টমেন্টে 2012 সালে এসেছিল। তো এগুলো প্রমাণ করার দরকার নেই মনে করতেছি। যদি আপনারা যদি প্রমাণ করতে চান, আমি দেখিয়ে দিই, খাতা থেকে দেখিয়ে দিই, না করাই, ঠিক আছে। দেখেন, এমনিতে দেখে রাখেন, আমি করেছি যদিও, করে রেখেছি, একটু দেখে নেন, জাস্ট দেখে নিলেই চলবে। তাহলে এই দেখেন ই টু দি পাওয়ার এটি যে 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ, তো এফ অফ আইটি সমান, আপনারা এটা জানেন না, তো এফ অফ টি এর জায়গায় কাকে বসিয়ে দেবেন? ই টু দি পাওয়ার এটিকে বসিয়ে দেবেন। এই বসিয়ে দিলেন, তাহলে আমাদের বৃত্তি সেম হলে যোগ হয়,
তারপর ইনভার্স এস মাইনাস এটি না, তাহলে আমরা ইনভার্স এর সূত্র কি জানি, এই পুরাটা বসবে, এই বসছে তো, কি বলছি আমাদের ইয়ার সূত্র কি, এই এটা টি, তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের সূত্র কি, তাহলে ই টু দি পাওয়ার এক্স না, টি লিখিনি কেন, টি লিখি নাই না এখানে, টিটা লিখি নাই, হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার এক্সের সূত্র কি, মনে মনে পুরোটাকে এক্স ধরেন, ইনভার্স এক্সের সূত্র কি, ইনভার্স এক্স বরাবর বসছে না, বসছে, এখানে টিটা বসে নেই, ঠিক আছে, এখানে টিটা বসাই নেই, টিটা এখন বসালাম, টি ডিভাইডেড বাই ওই সহগটা, টি এর সহগটা, ঠিক আছে, এই মাইনাস সহ সহগটা, ঠিক আছে, এরপর 0 থেকে ইনফিনিটি, তো ও তো কনস্ট্যান্ট, ওকে বাইরে নিয়ে আসেন, -1 ডিভাইড বাই s মাইনাস এ। এখন আপনি যদি এখানে যদি ইনফিনিটি বসান তাহলে 0 হবে, আর 0 বসালে 1 হবে, তাহলে 0 - 1 মানে হচ্ছে -1, তাহলে এখানে আমাদের মাইনাস মাইনাস কাটা যাবে, কি হবে তাহলে 1 ডিভাইড বাই s মাইনাস এ। দেখেন তো প্রুফগুলো আসে না, আমি তাও একটু দেখিয়ে দিলাম। তো থিওরিয়াম 3 আপনাকে সাইন টি দেওয়া আছে, সাইন থাকলে বলছিলাম কনস্ট্যান্ট টার্মটা উপরে বসাবেন, সাইনের সাথে যে আছে কনস্ট্যান্ট টার্ম ওইটাকে উপরে বসাবেন, এরপর এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, আর কস হলে, কস এটি হলে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, ঠিক আছে, এস ডিভাইডেড বাই এসটা উপরে বসাবেন, কস হলে চলকটাকে উপরে বসাবেন এসটাকে। তো এটার প্রমাণ আপনারা এটার মাধ্যমে মনে রাখতে পারেন। দেখেন আপনি হচ্ছে এটা সেকেন্ড মেথড দেখাচ্ছি, এক পদ্ধতিতে মনে রাখেন, ই টু দি পাওয়ার আই আই টি সমান আপনারা কি জানেন, কজ এ টি আর আই সাইন এ টি না, কস এ টি আর সাইন এ টি, আমরা জানি ই টু দি পাওয়ার আই থেটা মানে কি, যেমন ই টু দি পাওয়ার আই থেটা মানে কি জানেন আপনি, ই টু দি পাওয়ার আই থেটা মানে কি জানেন, কস থেটা, তাই না, কস থেটা প্লাস আই সাইন থেটা না, কস থেটা প্লাস আই সাইন থেটা, এটা জানেন না, তা আপনি ই টু দি পাওয়ার আই থেটার সাথে ওকে তুলনা করেন না, তাহলে ই টু দি পাওয়ার আই থেটা যদি জানেন কস থেটা প্লাস আই সাইন থেটা, তাহলে আপনি থেটা এই পুরোটাকে মনে করেন, এই পুরোটা হচ্ছে থেটা, এখন না, এই পুরোটা হচ্ছে আমাদের থেটা, এই পুরোটা আমাদের থেটা, ঠিক আছে, তো এই পুরোটা থেটা, তো ই টু দি পাওয়ার আই থেটা হচ্ছে, এই ই টু দি আই থেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা হচ্ছে কস থেটা প্লাস আই সাইন থেটা, তাহলে থেটার মান এটি এটি, ক্লিয়ার। তো এবার উভয়দিকে ল্যাপ্লাস লাগিয়ে দিন, ল্যাপ্লাস লাগিয়ে দিন। তো আমি বলেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটির গিয়া কি, ই টু দি পাওয়ার এটি হচ্ছে 1 ডিভাইডেড বাই s মাইনাস এ, এখন যেহেতু টি সহগ আই এ সহ আছে, তাহলে s মাইনাস আই এ, তাই না, s মাইনাস আই এ, তারপর হচ্ছে এদিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কস এ টি, এদিকে আই, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন, মানে উভয়দিকে ল্যাপ্লাস লাগিয়ে দিলাম, তো এখন আলাদা আলাদাভাবে লিখলাম, তো আপনি তো এগুলো জানেন। এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম কস এ টি সূত্র কি, কস এ টি সূত্র কি, কই কই আমাদের কোন দিকে লিখলাম, এই তো এই পুরোটাকে এই পাশে নিয়ে আসছেন, ঠিক আছে, এই বাম পাশটাকে এই পাশে নিয়ে আসছেন, বাম পাশটাকে, হ্যাঁ, আপনাকে কি বের করতে হবে, আপনাকে কি বের করতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটির মান, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটির মান, তাই না, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটির মান, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটির মান, তো ওদেরকে বামে আনবেন না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি প্লাস আই সাইন এটি, তো আলাদা আলাদাভাবে যদি লিখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি, ল্যাপ্লাস আই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আই সাইন টি, তো ওকে বামে নিয়ে আসেন, ঠিক আছে, ওকে এই পুরোটাকে বামে নিয়ে আসেন, ঠিক আছে, এরপর কি করবেন, ওকে এই পাশে আনেন, ওকে এই পাশে আনেন, এটা আমি একসাথে করে ফেলছি আর কি, মানে এই এস মাইনাস এ আছে না, ও লব হরের মধ্যে এস প্লাসে এস মাইনাসে কি করবেন, গুণ করবেন, ঠিক আছে, লব হরের মধ্যে এস প্লাস আই এ, এস প্লাস আই এ কি করবেন, লব হরের মধ্যে গুণ করবেন, এস প্লাস আই এ, এস প্লাস আই এ গুণ করবেন, ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, এস প্লাস আই এ, আর এখানে এ প্লাস বি, এ মাইনাস বি না সূত্র, তাহলে এস স্কয়ার মাইনাস বি স্কয়ার না, তাহলে তো এ স্কয়ার মাইনাস, এখানে মাইনাস আসার কথা না, কিন্তু যেহেতু আই আছে, আই স্কয়ার মান হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে এস স্কয়ার প্লাস এস স্কয়ার, তা আপনি এটাকে ভেঙে কি লিখতে পারবেন না, এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, আর এটা হচ্ছে আই ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার লিখতে পারবেন না, পারছেন। তাহলে এখন বলেন তো এটা রিয়েল পার্ট না, তাহলে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি সমান কি, এস স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার,
আর এটা ইমাজিনারি পার্ট না, তো এটাও ইমাজিনারি পার্ট না, তাহলে ইমাজিনারি পার্টেরগুলো ইমাজিনারি পার্টে আলাদা, তাহলে ইমাজিনারি পার্টে ও আর ও সমান, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন এটি হচ্ছে এ ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে দেখেন আমাদের এটাও হয়ে গেল না, এটাও হয়ে গেল, সেকেন্ড মেথডে এটাও হয়ে গেল, তাই না? এটা এত কঠিন না, শুধুমাত্র ই টু দি পাওয়ার আই থেটা হচ্ছে কস থেটা প্লাস আই সাইন থেটা। তো এটাকে মনে মনে থেটা ধরলে ই টু দি পাওয়ার আই আইটিকে যদি আপনি যদি কি ধরেন, কারণ আমাদের কস এটি সাইন এটি লাগবে না, দেখেন সাইন এটি কস এটি সূত্র লাগবে না, তো আপনি কস এটি প্লাস আই সাইন এটি, কস এটি প্লাস সাইন এটি সাইন এটি কি হবে, কস এটি প্লাস আই সাইন এটি কি সূত্র কি ই টু দি পাওয়ার আই এটি না, ই টু দি পাওয়ার আই আইটি, তার মানে হচ্ছে যদি ই টু দি পাওয়ার আই থেটা প্লাস ই টু কস থেটা প্লাস আই সাইন থেটা যদি ই টু দি পাওয়ার আই থেটা হয়, তাহলে কস আইটি প্লাস আই সাইন আইটি হবে ই টু দি পাওয়ার আই আইটি। তাহলে এরপর ল্যাপ্লাস লাগিয়ে দিলে আপনি নিজে নিজে এগুলো সবগুলো নামাতে পারবেন, যেহেতু সূত্র আপনার মনে আছে। ঠিক আছে, এগুলো আসে না, এগুলো আসে না, তবুও দেখালাম। তবুও একটু দেখিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, এটা একটা ছোটখাটো একটা প্রমাণ দেখেন, 2 নম্বরে 4 নম্বরের জন্য আসতে পারে, 11তে এসেছে, বিএসসি পাসে এটা এই সালে এসেছে। দেখেন, ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, Laplace transform f of t is equal to f of s হলে if Laplace transform of f at t is equal to small f of s হয়, তাহলে Laplace transform e to the power at t f of t সমান f of s minus a হয়। এটা মনে রাখবেন বিশেষ করে, ঠিক আছে, এটা মনে রাখবেন বিশেষ করে যদি Laplace transform of f of at t সমান f of t সমান, এই Laplace transform of f of t সমান কি বলতেছে, f of s না, স্মল f of s না, যদি সেটা হয় তাহলে দেখাতে বলা হয়েছে Laplace transform তাহলে আমাদেরকে দেখাতে বলা হয়েছে Laplace transform of e to the power at কি হবে, এই তো e to the power at, এরপর হচ্ছে f of t। ঠিক আছে, f of t হচ্ছে যে কোনো একটা, যেমন সাইন আমি সূত্র দেখিয়েছিলাম আপনাদেরকে, এই e to the power at আছে, দেখেন সাইন বিটি আছে, কস বিটি আছে, ঠিক আছে, এরকম। তো এরকম যদি থাকে এফ অফ টিটা, তাহলে আমাদের স্মল এফ অফ এস মাইনাস এ হবে, এই স্মল এফ অফ এস মাইনাস এ হবে। ঠিক আছে, তো এটা আপনি কিভাবে প্রমাণ করবেন, যদি চলেও আসে তো আপনাকে এটা দিয়ে দিছে না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান স্মল এফ অফ এস। তো আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান কি জানেন, ইন্টিগ্রেশন সাইন অফ 0 থেকে ইনফিনিটি, ইন্টিগ্রেশন সাইন ওভার 0 টু ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ টি ডিটি, সেটা মানে হচ্ছে এফ অফ এস না। তাহলে স্মল এফ অফ এস আছে, তাহলে এটা আপনি লিখলেন, তার মানে হচ্ছে 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি ক্যাপিটাল এফ অফ টি ডিটি, এটা মনে রাখা লাগবে, অলওয়েজ মনে রাখা লাগবে। আপনার কোনো কিছু প্রমাণ করতে গেলে এটার হেল্প নিতে হবে, ঠিক আছে। 0 টু ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ ক্যাপিটাল এফ অফ টি ডিটি। তারপর এখন আপনি কি করে দিবেন, এখন আপনাকে বলা হয়েছে ওর সাথে ই টু দি পাওয়ার আইটি গুণ করেন, ওর সাথে কি গুণ করেন, ই টু দি পাওয়ার আইটি গুণ করেন, তাহলে এফ অফ টির সাথে ই টু দি পাওয়ার আইটি গুণ করেন। ঠিক আছে, দেখেন ই টু দি পাওয়ার আইটি গুণ করে দিলেন, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই এফ অফ টি না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি না, তো এফ অফ টি এর বামে ই টু দি পাওয়ার আইটি গুণ করে দিলেন, দেখছেন, ই টু দি পাওয়ার আইটি একটা গুণ করে দিলেন। তো ওর বামেও কি করতে হবে, ই টু দি পাওয়ার একটা আইটি ব্র্যাকেট দিয়ে লিখেন বা ব্র্যাকেট ছাড়া লিখেন, আপনার ইচ্ছা, ই টু দি পাওয়ার আইটি কি করে দিবেন, গুণ করে দেবেন ডিটি। এরপর হচ্ছে আমাদের পাওয়ারে পাওয়ারে কি হয় বলেন তো, পাওয়ারে পাওয়ার আমাদের এই তো ভিত্তি সেম হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় না, তাহলে আমাদের যোগ হলে, তাহলে আমরা এটাকে যদি একটু এই তো এস টি কমন না, তাহলে বাইরে যদি মাইনাস থাকে ভেতরে এস মাইনাসে হবে না, এস মাইনাসে টি, তাই এফ অফ টি ডিটি। এখন একটা জিনিস খেয়াল করেন, এটার সাথে তুলনা করেন তো, দেখেন তো ই ইনভার্স এস টি এফ অফ টি ডিটি, যদি এফ অফ এস হয়, এই দেখেন এফ অফ এস না, তাহলে ইনভার্স এটাকে মনে মনে এস মাইনাস এটাকে মনে মনে আপনি
এস ধরেন, এই দেখেন এস মাইনাস এটাকে আপনি মনে মনে এস ধরেন, এই এস মাইনাসে দেখতেছেন ছোট করে, এই এস মাইনাস এটাকে আপনি মনে মনে এস ধরেন। তো তাহলে এই দেখেন তো মাইনাস এস টি, তাহলে এই টি তো আছে, এফ অফ টিও আছে, ডিটিও আছে না? তো এস এর জায়গায় শুধুমাত্র এস মাইনাস এ হয়েছে, এস এর জায়গায় শুধুমাত্র এস মাইনাস এ হয়েছে। তাহলে যদি এস এর জায়গায় যদি এস থাকে, যদি এফ স্মল এফ অফ এস হয়, তাহলে এস এর জায়গায় যদি এস মাইনাস এ থাকে, এফ অফ এস এর ভেতর কি হবে? এস মাইনাস এ হবে। ঠিক আছে, এটার সাথে তুলনা করেন না, এটাকে এটার সাথে তুলনা করেন। যদি এস এর জায়গায় যদি কি হয়, মানে এস থাকার জন্য যদি স্মল এফ অফ এস হয়, তাহলে এস এর জায়গায় এখন এস মাইনাস এ আছে, এস মাইনাস এ আছে, তাহলে এখানের ভেতর কি হবে? এস মাইনাস এ হবে আর কি। ঠিক আছে, এই এক ননের সাহায্যে দেখছেন। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা কি প্রমাণ হয় নাই? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার টি এফ অফ টি হলে স্মল এফ অফ এস মাইনাস এ হয়। ঠিক আছে, এগুলা বিশেষ করে মনে রাখবেন, থিওরিগুলো এই তো এটা একটু মনে রাখবেন। তাহলে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি যদি আমাদের স্মল এফ অফ এস হয়, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওর সাথে যদি ওর বামে যদি একটা ই টু দি পাওয়ার এটি গুণ করে দিই, তাহলে সেটা হয় স্মল এফ অফ এস মাইনাস এ, স্মল এফ অফ এস মাইনাস এ। ক্লিয়ার? যেমন এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি সাইন বিটি না? তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন বিটি পড়েছেন বি ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার। তো এখন যদি ই টু দি পাওয়ার এটি গুণ করে দেন, তাহলে এটা কি হয়ে যাবে? এস মাইনাস এ হয়ে যাবে, আর এস স্কয়ার ঠিক থাকবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কস বিটি সমান আপনি জেনেছেন এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার। ওর বামে যদি এখন ই টু দি পাওয়ার এটি লাগিয়ে দেন, তাহলে এটা কি হয়ে যাবে? এস ডিভাইডেড এস মাইনাস এ না? এটা এস এর জায়গায় এস মাইনাস এ, কারণ এই দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি ক্যাপিটাল এফ অফ টি হচ্ছে স্মল এফ অফ এস মাইনাস এ, স্মল এফ অফ এস মাইনাস এ, মানে এস এর জায়গায় এস মাইনাস এ বসে যাবে। তো এটা কি আমাদের এফ অফ এস না? এটা কি আমাদের এফ অফ এস না? এটা কি এফ অফ এস এর ফাংশন না? এটাও এফ অফ এস এর ফাংশন, এটাও এফ অফ এস এর ফাংশন, তাই না? এস এর ফাংশন। তো বলছিলাম সাইন থাকলে কনস্ট্যান্ট টার্মটা বসে, আর কস থাকলে ওই ফাংশনের যে মানে আমাদের কি চলকটা বসে। ঠিক আছে, চলকটা বসে। তো এস স্কয়ার প্লাস এস ডিভাইডেড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন যদি ই টু দি পাওয়ার এটি লাগিয়ে দেন, এটাই তো এফ টি না? এফ অফ টি, ক্যাপিটাল এফ অফ টি, এটাও ক্যাপিটাল এফ অফ টি। এখন যদি ওর বামে যদি ই টু দি পাওয়ার এটি লাগিয়ে দেন, তাহলে আমার এখানে যেখানে যেখানে চলকগুলো আছে সেখানে সেখানে কি হয়ে যাবে? এস মাইনাস হয়ে যাবে, এখানে এস মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই সূত্রটাই হচ্ছে ওই দুইটা ফর্মুলার জন্য আমাদের ইউজ হয়েছে। ক্লিয়ার? এই দেখেন, এই তো। এখন যদি এখন আপনি কি শিখেছিলেন আরেকটা দেখাই, এই তো আপনি শিখেছিলেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, তাই না? আপনি কি শিখেছিলেন? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন সমান এন ফ্যাক্টোরিয়াল অথবা গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান না? আপনি কি শিখেছিলেন? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন সমান কি শিখেছিলেন? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান না? ঠিক আছে, এখন যদি আপনি একটা ই টু দি পাওয়ার এটি লাগিয়ে দেন, তাহলে আমি কি বলেছি যদি ই টু দি পাওয়ার এটি লাগিয়ে দেন, চলকটার জায়গায় এস মাইনাস এ হবে। কি হবে? এস মাইনাস এ হবে, আর সবগুলো ঠিক থাকবে, শুধুমাত্র এস এর জায়গায় এস মাইনাস এ, কারণ এটা হচ্ছে এফ অফ টি। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি এটা। ঠিক আছে, এই ক্যাপিটাল এফ অফ টি, তোর বামে যদি একটা ই টু দি পাওয়ার এটি লেগে যায়, তাহলে আমাদের কি হবে? স্মল এফ অফ এস মাইনাস এ হয়, এই স্মল এফ অফ এস মাইনাস এ হয়, তার মানে হচ্ছে এস এর জায়গায় এস মাইনাস এ হয়। তো এস এর জায়গায় এস মাইনাস এ হবে, তার মানে হচ্ছে দেখেন এই তো, এটা না? কোনটা? এই এটাই তো না? এই তো কই, এটাই তো না? এস এর জায়গায় এস মাইনাস এ হয়। ঠিক আছে, সূত্র এস এর জায়গায় এস মাইনাস এ হয়, এস এর জায়গায় এস মাইনাস এ হবে। ঠিক আছে, তো এই সূত্র থেকে আপনি এটা পাইছেন, তারপর এটাও পাইছেন। তো বেশি শিখতে হবে না, আপনি শুধু কমনগুলো শিখেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মূল সূত্র, থিওরিয়াম 9টাই হচ্ছে মূল সূত্র, আর প্রমাণ তো দেখিয়ে দিলাম। তো সেগুলো থেকে হচ্ছে এক্সাম্পল দেখেন, এগুলো নিয়তে আসেনি, এই সূত্রগুলো মনে রাখা লাগে। ঠিক আছে, আমি সূত্রগুলো তো একসাথে লিখিয়ে দিয়েছি, এগুলো দেখার কিছু নেই। তো এক্সাম্পলগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন, তবুও দেখাবো। এগুলোও আসে নাই, এগুলো সলিউশন করেছে আর কি, তাই না? এগুলো আপনাকে দেখিয়েছে আর কি। তো আচ্ছা, এখন
তো ওগুলো আপনি নিজে দেখে নেবেন, কারণ এগুলো আসেনি, ঠিক আছে। আচ্ছা, এখন আর কি করতে পারি দেখি। কি করা যায় এখন? যদি যেখানে সেকেন্ড ট্রান্সলেশন একটা শিফটিং প্রপার্টি আছে, দ্বিতীয় স্থানান্তর, সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এস হয়, আর ক্যাপিটাল জি অফ টি সমান হচ্ছে ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ, এটা হয়। আচ্ছা, ল্যাপ্লাস জি অফ টি সমান এটা হবে, ঠিক আছে। এটা আমি পরে দেখাচ্ছি, তার আগে একটা ওগুলো আমি পরে দেখাচ্ছি। তার আগে আপনি এখানে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভসগুলো একটু শিখে নিন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভসগুলো আমরা শিখে নিই, ঠিক আছে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভসের মধ্যে এটা আমাদের বিএসসি আসছে, এটা আমাদের 2009 সালে আসছে, এটা আমাদের 2014 সালে এসেছে। তার মানে হচ্ছে থিওরিয়াম 13, থিওরিয়াম 14 কিন্তু ইম্পর্ট্যান্ট। তো থিওরিয়াম 14 ইম্পর্ট্যান্ট আছে। তো আমরা এই রূপান্তরগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু লাগবে অঙ্ক করার জন্য, এগুলো লাগবে। তো প্রমাণগুলোর সাথে সাথে দেখে নিই, ঠিক আছে। প্রমাণগুলো আমরা সাথে সাথে জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বলা হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস